হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এনকোডার্স। জেকা 2025 এক্সাম ইমিডিয়েটলি শেষ হয়েছে। এই মুহূর্তে স্টুডেন্টদের শুধু চিন্তা যে দাদা কত র্যাঙ্ক হবে, কিরম মার্কস স্কোর করেছি, কোন কলেজ পাবো, আর কাউন্সেলিং। তো কাউন্সেলিংয়ে ঢোকার আগে একটা জিনিস তোমাদের ক্লিয়ার করা খুব প্রয়োজন যে তোমরা কোন কলেজে ভর্তি হতে চাও নিজের থেকে, আদেও সেই কলেজ পাবে কি না নিজের র্যাঙ্ক অনুযায়ী, বা কোন কলেজ ভালো হবে স্যার, কলেজ ভালো হলেও কি প্লেসমেন্ট ভালো হবে, পড়ানো কীরকম, লোকেশন কীরকম, ফিস কীরকম। প্রচুর কোশ্চেন তোমাদের মাথায় ঘুরে বেড়ায় আমি জানি। তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করছো, অনেকে পার্সোনাল টেক্সটে জিজ্ঞাসা করছো যে স্যার একটু তাড়াতাড়ি ভিডিও আনুন। তো দ্যাটস ওয়াই আজকের ভিডিওটা শুধুমাত্র থাকবে কি করে তুমি জেকার কলেজ চুজ করবে, কোনটা ভালো হবে তোমার পক্ষে, এবং কোন কলেজে কীরকম কি প্লেসমেন্ট পাওয়া যায়, বা আদেও কি কলেজগুলো ঠিকঠাকভাবে র্যাঙ্কিং করতে পারবো, সেই ডাউটটা আজকে ক্লিয়ার করি। সবার প্রথমে আমি ভেবে নিই যে হাউ টু চুজ বেস্ট কলেজ ফর এমসিএ আন্ডার জেকা। তুমি যখন একটা এমসিএর কলেজ চুজ করতে যাচ্ছ, তোমার অলরেডি 3 বছরের একটা গ্র্যাজুয়েশন বা 4 বছরের একটা গ্র্যাজুয়েশন ডিগ্রি হয়ে আছে, অর্থাৎ তুমি বিসিএ, বিএসসি বা বিটেক পড়ে এসছো। সেই রেসপেক্টে তুমি যখন মাস্টার ডিগ্রি পড়তে যাচ্ছ, মাস্টার ডিগ্রি কিন্তু শুধুমাত্র 2 ইয়ার্সের জন্য, অর্থাৎ তুমি 2 ইয়ার্স মাস্টার ডিগ্রি পড়বে, 4টে সেমিস্টারের সাবজেক্টে প্রেশার, তার সাথে প্লেসমেন্ট আসবে পরের বছর থেকে। খুব একবারে খুব হ্যাপাজার্ড একটা সিচুয়েশন তৈরি হয় মাস্টার ডিগ্রিতে। আমি আজ 3 বছর ধরে এমসিএ পড়াচ্ছি, আমি দেখতে পাচ্ছি স্টুডেন্টরা এমসিএতে ঢুকে নিঃশ্বাস নেওয়ার সময় পায় না। তো সেখানে কলেজ খুব ইম্পর্টেন্ট। তো সেই কলেজ চুজ করার সময় যেন কাউন্সেলিংয়ে কোনো ভুল না হয়, তার জন্য আজকে আমি কিছু প্যারামিটার বা কিছু প্ল্যানিং তোমাদের সাথে ডিসকাস করে দেবো, যাতে করে তোমাদের সুবিধা হয় তোমাদের নিজেদের সুবিধা মতো কলেজ চুজ করতে। প্রথম ক্রাইটেরিয়া, যেটা সবথেকে ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে প্লেসমেন্ট কেমন হয়। অর্থাৎ তুমি এত পয়সা খরচা করে এমসিএ করবে, এত কষ্ট করে জেকা পড়ে পরীক্ষা দিলে র্যাঙ্ক করবে, যদি চাকরি ঠিকঠাক না পাও তাহলে তো এমসিএ করে কোনো লাভ নেই। হ্যাঁ, আমি জানি 90% মানুষ চাকরির দরকার পড়ে, 10%-এর দরকার পড়ে হচ্ছে আমি হায়ার স্টাডিজ করব, আমি বিএসসি ছিলাম, আমি এমসিএ করে সেখান থেকে কম্পিউটার সায়েন্সের উপরে এমটেক বা রিসার্চ লাইনে যাব। সংখ্যাটা খুব কম, 10%ও না, 5 থেকে 6%ই সংখ্যাটা। যদি 10,000 জন এক্সাম দেয় জেকাতে, তো আমার মনে হয় এর মধ্যে প্লেসমেন্টের জন্য ট্রাই করবে 90 থেকে 95% স্টুডেন্ট। সো ফার্স্ট প্রায়োরিটি থাকবে হচ্ছে প্লেসমেন্ট। সেকেন্ড যেটা প্রায়োরিটি থাকবে সেটা হচ্ছে কীরকম পড়াচ্ছে, কারিকুলাম বা এডুকেশনের স্ট্যান্ডার্ড কীরকম, সিলেবাসের স্ট্যান্ডার্ড কীরকম, সেটা আমার সেকেন্ড প্রায়োরিটি। তার কারণ সবসময় তুমি অন ক্যাম্পাসে প্লেসমেন্ট পাবে তা নয়। আমরা এরকম কলেজগুলো দেখব এখন যেগুলো অন ক্যাম্পাসে প্লেসমেন্টে খারাপ হলেও তাদের পড়াশোনার লেভেল খুব হাই। এডুকেশন হচ্ছে সেকেন্ড। থার্ড হচ্ছে ফিজ, খুব ইম্পর্টেন্ট। কেন? আমাদের পশ্চিমবঙ্গের এরকম প্রচুর মেধাবী ছাত্রছাত্রী আছে যাদের কাছে ফিজ একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আবার এরকমও আছে যারা বিসিএ করে নিয়েছে অনেকটা টাকা দিয়ে, তারা চাইছে না বেশি টাকা খরচা করে এমসিএ করতে। বিভিন্ন লোকের ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড বিভিন্ন রকম হয়, তাই ফিজ হচ্ছে ওয়ান অফ দ্য ইম্পর্ট্যান্ট রোল। আর লাস্টের পার্ট হচ্ছে, যেটা আমার মনে হয় একটা ইম্পর্ট্যান্ট পার্ট, সেটা হচ্ছে লোকেশন। অনেকে নিজের হোম টাউন থেকে বেরোতে চাও না, অনেকে নিজের হোম টাউনের বাইরে যেতে চাও না। সেইটাকে মাথায় রেখে, এই 4খানা প্যারামিটার মাথায় রেখে তোমরা যখন চুজ করবে বাবা, তোমরা তোমাদের নিজের সুবিধা মতো প্যারামিটার চুজ করবে। হতেই পারে কারোর ফিনান্সিয়াল ইস্যু কোনো নেই, তাহলে সে ফোকাস করবে প্লেসমেন্ট আর এডুকেশনে। ধরো কারোর ফিনান্সিয়াল ইস্যু মেজর, হয়তো সে খুব ভালো র্যাঙ্ক করবে, হয়তো সে যাদবপুর বা হেরিটেজ পেতে পারে, কিন্তু যাদবপুর পেলে স্যার পড়তে পারবো কারণ ফিস কম, হেরিটেজ পেলে স্যার আমি অত টাকা দিতে পারবো না। তো এইটা তার জন্য ফিসটা কনসার্ন। আবার অনেকের আছে বাইরে থেকে গিয়ে পড়তে দেবে না, বাড়ির লোকজন বাড়িতে থেকে পড়তে বলছে, মাস্টার ডিগ্রি করতে বাইরে যেতে দেবে না, চাকরি পেয়ে তুমি বাইরে যাও। এই ধারণা বহু লোকের কাছে আছে। এতদিন ধরে তো পড়াচ্ছি, দেখতে পাচ্ছি স্টুডেন্ট এবং গার্জিয়ানদের থট। তো অনেকের ধারণা আছে যে বাড়ির বাইরে গিয়ে পড়াশোনা করবে না, বাড়িতে থাকো, হোম টাউনে থাকো, বাড়ির থেকে যাতায়াত করো, ঘরের খাবার খাও। তাদের জন্য লোকেশন ফ্যাক্টর করবে। আমি সবকটা প্যারামিটার টাচ করব, বাট আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে প্লেসমেন্ট আর এডুকেশন। প্রপার এডুকেশন দিতে পারলে তুমি প্লেসমেন্ট নিজে পেতে পারো। তো সবার প্রথম বলছি, 2025 সালে জেকাতে টোটাল 31টা কলেজ আছে, 31 কলেজেস, যেখানে এই উপরের 5টা মডিউলে আছে
ওপরের 5খানা মডিউলে 5খানা গভর্নমেন্ট কলেজ, এগুলো সব গভর্নমেন্ট কলেজ। এখানে ম্যাকআউট গভর্নমেন্ট কলেজ, কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং, এই দুটো, এইটা আর এইটা হচ্ছে গভর্নমেন্ট কলেজ, রাইট? অর্থাৎ 5টা 6টা একে 7টা, টোটাল গভর্নমেন্টের আন্ডারে 7খানা কলেজ পড়ে যাচ্ছে। আর বাদবাকি 24টা প্রাইভেট কলেজ, 24 প্রাইভেট কলেজের লিস্ট দেওয়া আছে, রাইট? কোথায় পাবে এই লিস্টটা? স্যার কোথা থেকে পেয়েছেন? 2025 সালে জেকার ইনফরমেশন ব্রশারের লাস্ট পেজ হচ্ছে এইটা, একদম শেষের যে পেজটা, সেখানে এই কলেজগুলোর লিস্ট দেওয়া আছে মডিউল অনুযায়ী, অর্থাৎ ক্রাইটেরিয়া অনুযায়ী মডিউল ভাগ করেছে। বিভিন্ন কলেজের ক্রাইটেরিয়া বিভিন্ন রকম, ক্রাইটেরিয়ার জন্য আমি একটা সেপারেট ভিডিও বানাবো। আজকে শুধু প্রায়োরিটি হচ্ছে আমাদের কলেজের লিস্টের। তো সেই লিস্টের দিকে তাকালে সবার প্রথম আমি গভর্নমেন্ট কলেজের লিস্টে আসি। এখানে টোটাল 7খানা গভর্নমেন্ট কলেজের কথা বলা হয়েছে, অর্থাৎ জেকার লিস্টেও কিন্তু 7খানা গভর্নমেন্ট কলেজই আছে। 7টার বেশি গভর্নমেন্ট কলেজ জেকার লিস্টেই নেই, যার মধ্যে অবশ্যই মানে আনডাউটেডলি যাদবপুর ইউনিভার্সিটির কাছে কোনো ইউনিভার্সিটি হয় না। পুরো ভারতবর্ষের মধ্যে এমসিএ ডিগ্রিটাই করায় খুব কম কলেজ। তার মধ্যে যদি টপ কলেজ বলো পুরো ভারতবর্ষের মধ্যে, যাদবপুর কিন্তু একটা কলেজ যে এমসিএ করায় খুব টপ লেভেলের। অর্থাৎ যাদবপুরের প্লেসমেন্ট, যাদবপুরের পড়াশোনা, যাদবপুরের ফ্যাকাল্টিরা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের মধ্যে পড়ে। তো যাদবপুরের সাথে কোনো কম্প্যারিজন হয় না। তবে যাদবপুর পেতে গেলে কিন্তু খুব পরিশ্রম করতে হয়। যারা র্যাঙ্কে, যারা জেকাতে 100-এর ওপরে মার্কস পেয়েছো বা 95+ মার্কস পেয়েছো, তাদের চান্সেস যাদবপুর পাওয়ার। 95-এর নিচে কিন্তু শিওর নই আমি যাদবপুর পাবে কি পাবে না তুমি। তো যাই হোক, যাদবপুর। তারপর আসি ক্যালকাটাতে। আমি কিন্তু কলেজের লিস্ট সাজিয়েছি আমার র্যাঙ্কিং হিসাবে, ঠিক আছে? যাদবপুর ইউনিভার্সিটি সব থেকে বেস্ট গভর্নমেন্ট কলেজ, তারপর ক্যালকাটা ইউনিভার্সিটি। ওয়াই ক্যালকাটা ইউনিভার্সিটি? কেন স্যার কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং আগে রাখলেন না? কেজিইসি খুব বিখ্যাত কলেজ এমসিএর জন্য। ক্যালকাটা ইউনিভার্সিটি খুব বিখ্যাত কলেজ, কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির ফ্যাকাল্টি আর কারিকুলাম খুব ভালো। ফ্যাকাল্টি আর কারিকুলাম খুব ভালো ক্যালকাটা ইউনিভার্সিটির। AI/ML নিয়ে রিসার্চ যদি তুমি করতে চাও ইন ফিউচারে, ক্যালকাটা ইউনিভার্সিটি তোমাকে সেই বেসটা তৈরি করে দেবে। প্লেসমেন্ট, লাস্ট 2-3টে বছরের যদি প্লেসমেন্ট দেখো, খুব বড় কোম্পানি না আসলেও যেহেতু এই কলেজের র্যাঙ্কিংটা খুব ভালো হয়, অর্থাৎ যারা টপ র্যাঙ্ক করে তারাই ক্যালকাটার দিকে যায়, অর্থাৎ যারা আন্ডার 100 বা আন্ডার 80 র্যাঙ্কের মধ্যে থাকে অল ওয়েস্ট বেঙ্গলে, তারাই ক্যালকাটাতে পায়। তাই ক্যালকাটা ইউনিভার্সিটিতে ভালো কোম্পানি না আসলেও সাধারণভাবে বেসিক যে কোম্পানিগুলো, মেজর অফ টিসিএস ধরনের যে কোম্পানিগুলো আছে, সেই কোম্পানিগুলোর রেসপেক্টে যখন চাকরি হয় তখন কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেট চাকরি পায় তাদের নিজের ক্যান্ডিডেটের নিজের ক্ষমতার জন্য, কলেজ ফ্যাক্টর নয় এখানে। তাহলে কেন দিলেন? কারণ তুমি যে সার্কামস্ট্যান্সেসে যাবে ক্যালকাটা ইউনিভার্সিটিতে, সেটা অনেক হাই, তাদের এডুকেশন লেভেল খুব হাই। বলেছিলাম আমি প্লেসমেন্ট আর এডুকেশনকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিই। এবার একটা বড় প্রশ্ন আছে, বিসিএ কিন্তু অ্যালাউ না ক্যালকাটা ইউনিভার্সিটিতে। শুধুমাত্র ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়তে পারবে বিএসসি অনার্স যারা, বিটেক পড়তে পারবে। এর বাইরে কেউ, সাধারণভাবে যারা বিটেক পড়ে 4 বছরের, তারা কখনো এমসিএ করে না, তাও এলিজেবল তারা। বিএসসি অনার্স যারা, যে কোনো বিষয়ে অনার্স থাকতে পারো, লিস্ট করে দেওয়া আছে, আমি লিস্টের আলাদা ভিডিও দেবো। যারা বিএসসি তারাই কিন্তু একমাত্র ক্যালকাটা ইউনিভার্সিটি পাবে। ফলে এটা কিন্তু একটা বড় সেটব্যাক বিসিএদের জন্য। বিসিএরা কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটিতে এলিজেবল নয়, লিস্ট অনুযায়ী তাই আছে সম্ভবত। তারপর অবশ্যই কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, এইটা বলার অপেক্ষা রাখে না। কল্যাণী গভর্নমেন্টের মতো গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ যাদবপুরের পরে, আমার মনে হয় যাদবপুরের পরে কল্যাণী গভর্নমেন্ট, বাট ক্যালকাটা একটা স্পেশাল কারণে সেকেন্ড র্যাঙ্কে এসছে আমার। তাহলে ক্যালকাটা দেন কল্যাণী, যাদবপুর, ক্যালকাটা, কল্যাণী। কল্যাণীর কিন্তু সেম সিনারিও ক্যালকাটার মতো, ফ্যাকাল্টি খুব ভালো। আচ্ছা, কল্যাণী কিন্তু ম্যাকআউটের আন্ডারে, হ্যাঁ, এটা কিন্তু ম্যাকআউটের সিলেবাস পড়ানো হয়। যাদবপুরের নিজের সিলেবাস, ক্যালকাটার নিজের সিলেবাস, কল্যাণী কিন্তু ম্যাকআউটের আন্ডারে পড়ায়। আর ম্যাকআউটের ইনহাউস মানে হরিণঘাটাতে যেটা আছে, হরিণঘাটাতে ম্যাকআউটের নিজস্ব ক্যাম্পাস। এর ক্রাইটেরিয়াটা একবার চেক করে নিও তোমরা। এর কিন্তু কয়েকটা জায়গা, কয়েকটা ডিগ্রি কিন্তু অ্যালাউ করে না। তো ম্যাকআউট, কেজিইসি মানে কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং, ক্যালকাটা, যাদবপুর, আমার কাছে টপ গভর্নমেন্ট কলেজ বলতে এইগুলো।
স্যার নিচেরগুলো কি করেছে দোষ? নিচেরগুলোর কোনো রেকর্ড, কোনো প্লেসমেন্টের সেরকমভাবে কোনো প্রুফ না আমি পেয়েছি, না নেটে সেভাবে কিছু আছে। কল্যাণ ইউনিভার্সিটি, বিদ্যাসাগর ইউনিভার্সিটি, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির যারা স্টুডেন্ট আছে, আচ্ছা এখানে একটা বড় প্রশ্ন, সব দেখো আমি ভুল ইনফরমেশন কখনো দিতে চাই না, আমি চাইলেই এইগুলোকে আমি র্যাঙ্কিংয়ে সাজিয়ে দিতে পারতাম, বাট আমি যেটা জানবো, যতটুকু জানবো ততটুকু ইনফরমেশন দেবো। তোমাদের একটা স্ট্র্যাটেজি শেখাই, কী করে বুঝবে কোনো কলেজের প্লেসমেন্ট কত ভালো কত খারাপ। তোমাদের প্রত্যেকের লিঙ্কডইন আছে, বিসিএ বিএসসি করে এসছো মানে লিঙ্কডইনটা তোমরা সবাই জানো, যেখান থেকে আমরা জব সার্চ করি। ওখানে যারা চাকরি করে, যারা প্রফেসর তারা থাকেন, যারা এক্স স্টুডেন্ট কোনো কলেজের, তোমরা কি করবে, তোমরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে পড়েছে এমসিএ বা বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে এমসিএ পড়েছে, এরকম লিঙ্কডইন থেকে খুঁজে বার করবে। খুঁজে বার করে তাদের তো প্রোফাইলে দেখতে পাবে কোন ইয়ারে পাস আউট, তারা কারেন্ট স্টুডেন্ট কিনা। তাদের সাথে মেসেজে গিয়ে কথা বলো যে দাদা কাইন্ডলি আমাকে একটু গাইড করে দিন, আমি কি করে এখানে কি প্লেসমেন্ট আছে, কি বৃত্তান্ত, আমি পুরোটা জানবো। তো আমার মনে হয় এটা একটা খুব ভালো স্ট্র্যাটেজি। এটা নট অনলি ফর নর্থ বেঙ্গল বা গভর্নমেন্ট কলেজ, তুমি যে কোনো প্রাইভেট কলেজ খোঁজার জন্য আমার মনে হয় লিঙ্কডইনে যাও। লিঙ্কডইনে গিয়ে সেই কলেজের রিভিউ কিভাবে পাবে, ওই কলেজে এমসিএ করছে এরকম লিস্ট খুঁজে বার করো, স্টুডেন্ট খুঁজে বার করো, সিনিয়ররা যারা পাস আউট করে গেছে, যারা এখনও পড়ছে, তাদের সাথে গিয়ে 5 জন 7 জন 10 জনের সাথে গিয়ে ডিএমএ কথা বলো। তুমি টেক্সট করো যে দেখো নিজেকে এক্সপ্লোর করতে শেখো, নিজেকে ছড়াও সবার সামনে, নিজেকে নিয়ে যাও, পৌঁছো লোকজনের কাছে। তুমি ঘরে বসে থাকবে, একটা ভিডিও দেখবে, ওরমভাবে কিন্তু তুমি ভালো রিভিউ পাবে না। আমার এতদিন ধরে, আজকে প্রায় 3 বছর ধরে আমি এমসিএ পড়াচ্ছি, আমি নিজে এমসিএ ক্যান্ডিডেট, দেন সেখান থেকে আমি আজকে এমসিএ পাস আউট করে এসে এতদিন ধরে পড়াচ্ছি, পড়িয়ে আমার স্টুডেন্টরা বিভিন্ন জায়গায় আছে, আমার সিনিয়ররা, আমার বন্ধুবান্ধব, সবার সাথে মিউচুয়ালি কনসাল্ট করে আমি একটা লিস্ট তৈরি করেছি। হতেও তো পারে আমি কোনো একটা জায়গায় মিস ইনফরমেশন দিয়ে দিলাম। দ্যাটস ওয়াই তোমরা নিজেরা সার্চ করো, অনেক বেটার রেজাল্ট পাবে। এই হচ্ছে গভর্নমেন্টের ক্ষেত্রে, তোমরা যাদবপুরকে 1 নম্বরে রাখবে অবশ্যই, নো ডাউট। যারা যারা ক্যালকাটাতে এলিজিবল ক্যালকাটাকে রাখবে, যারা ক্যালকাটা এলিজিবল নয় তারা যাদবপুরের পরে কল্যাণী আর ম্যাকআউট রাখবে, রাইট। নেক্সট প্রাইভেটে আসি। আমার কাছে আমি টপ 10 প্রাইভেটের একটা লিস্ট বানিয়েছি। কি করে লিস্টটা করেছি, লিস্টের প্যারামিটার কি, আবারও বলছি, সবার প্রথম প্লেসমেন্ট, তারপর এডুকেশন, তারপর আসছে লোকেশন আর ফি স্ট্রাকচার। আমি এটা পুরোটা প্লেসমেন্ট আর এডুকেশনের রেসপেক্টে বানিয়েছি, যেখানে চাকরি কিভাবে দেয় আর পড়াশোনা কিভাবে হয়। অবশ্যই সবার আগে হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি। কেন স্যার হেরিটেজ কেন? দেখো আমি নিজে হেরিটেজের স্টুডেন্ট, এটা মেন ইম্পর্টেন্ট রিজন নয়। মেন রিজন হচ্ছে হেরিটেজে যারা যারা পড়ে পাস আউট করে বেরিয়েছে, আমি যাদের যাদের সাজেস্ট করেছি বা আমি যাদের সাজেশনে ঢুকেছি, তারা প্রত্যেকে বলেছে অসাধারণ একটা ক্যাম্পাস। প্রথম কলকাতার মধ্যে রবির পাশে। নেক্সট হচ্ছে অলমোস্ট 70 থেকে 80% স্টুডেন্ট চাকরি পেয়ে যায়। এমসিএর কথা বলছি আমি, 60খানা সিট আছে এমসিএর টোটাল হেরিটেজে। 70 থেকে 80% স্টুডেন্টের চাকরি, ভালো ক্যাম্পাস, সব থেকে সুন্দর হচ্ছে হেরিটেজের সিলেবাস আর পড়ানো। যে ফ্যাকাল্টিরা ওখানে পড়ায়, যেভাবে রিসার্চ ওয়ার্ক নিয়ে বা যেভাবে প্রজেক্ট নিয়ে ডিসকাস করা হয়, সেটা খুব কম প্রাইভেট কলেজে হয়। মানে হেরিটেজের আমার নিজস্ব আমার একটা প্রেফার্ড র্যাঙ্কিং আমি বানিয়েছি, সেটা আমি দেবো, আমার নিজস্ব র্যাঙ্কিং সেটা। তো হেরিটেজে যদি তুমি যাও, আমার মনে হয় প্রাইভেটের দিক থেকে বেস্ট কলেজ। প্রাইস রেঞ্জ হচ্ছে 3 লাখ থেকে 3.5 লাখের মধ্যে সম্ভবত, এখন আমি লিস্ট বেরোয়নি সম্ভবত, তোমরা নিজের ওয়েবসাইটে গিয়ে চেক করে নিও একবার। হেরিটেজের পরে যদি কোনো কলেজ থেকে থাকে, অবশ্যই সল্টলেকের টেকনোমেন সল্টলেক অর্থাৎ TMSL অ্যান্ড IEM, এই দুটোর কিন্তু কোনো কম্প্যারিজন হবে না অন্যগুলোর সাথে। হেরিটেজের পরে যদি কোনো কলেজ বলে থাকো প্রাইভেটে, তাহলে TMSL আর IEM সল্টলেকে, দুটোই সল্টলেকে, কম্পেয়ার করতে পারবে না। এরাই আসে, হেরিটেজ, টেকনোমেন সল্টলেক, IEM। এই ভিডিওটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না। এই কলেজগুলোর যে সমস্ত প্রাইভেট গ্রুপের, তাদের কাছ থেকে আমি 1% কোনো রেফারেন্স বা প্রমোশন পাইনি। এটা আমার স্টুডেন্টদের, আমার যারা বন্ধুবান্ধব, আমার যারা সিনিয়র, তাদের সাথে ডিসকাস করে লাস্ট 3-4 বছরের হিসেব দেখে তবে এই লিস্টটা বানানো হয়েছে। এখানে হেরিটেজ, টেকনোমেন সল্টলেক, IEM এই সমস্ত রেফারেন্স আমি কিন্তু দিচ্ছি না। আমি জাস্ট আমার মতে যেটা হয়, অ্যাজ এ টিচার, তোমরা আমাকে টিচার হিসেবে ট্রিট করছো, সেই রেসপেক্টে আমি একটা লিস্ট দিচ্ছি, দ্যাটস ইট। IEM গেল,
হেরিটেজ, টেকনোমেন সল্টলেক, আইএম, দেন আসছে আগরপাড়াতে নারুলা আর সোদপুরে গুরু নানক ইনস্টিটিউট অফ টেকনোলজি। লাস্ট 3 বছরে কিন্তু এদের প্লেসমেন্ট রেকর্ড খুব ভালো। এরা কিন্তু খুব পুরনো, অনেক দিন ধরে প্লেসমেন্ট দিচ্ছে তা নয়। আফটার কোভিড বা কোভিডের ইয়ার থেকে আমি দেখতে পাচ্ছি 2020 থেকে 2025-এর মধ্যে কম বেশি কিন্তু অন্যান্য প্রাইভেট কলেজ যেগুলো ফেমাস ছিল কলকাতা বা কলকাতার আশেপাশে, সেই রেসপেক্টে কিন্তু এই দুটো কলেজ ওয়ান অফ দ্য বেস্ট কলেজ আমার মনে হয়। অবশ্যই 3টের পরে, কোনোদিনও নারুলা গুরু নানক এই 3টের ওপরে নয়, এটা আমার প্রায়োরিটি। আরসিসির সবাই যেন রিনাউন্ড খুব, আরসিসিতে প্লেসমেন্ট কম বেশি ভালো হয়, পড়াশোনাও ঠিকঠাক হয়। জেআইএস কল্যাণী অর্থাৎ জেআইএস গ্রুপের কল্যাণী কলেজ, মানে জেআইএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং যেটা কল্যাণীতে আছে, অনেক পুরনো কলেজ, অনেক দিন ধরে এমসিএ হচ্ছে, ডিপার্টমেন্টও খুব স্ট্রং। আচ্ছা, কলকাতার একদম বাইরে অর্থাৎ কল্যাণীতে জেআইএস এর কথা বললাম, একাডেমি অফ টেকনোলজি বা এওটি বলে যেটা ফেমাস, আদি সপ্তগ্রাম অর্থাৎ ব্যান্ডেলের কাছাকাছি, এই কলেজটা কিন্তু বিটেকদের জন্য যেমন ফেমাস, এমসিএ কিন্তু এই কলেজ থেকে অনেকে করে বেরিয়েছে, চাকরিও পেয়েছে। এদের ওয়েবসাইটে গেলে প্লেসমেন্ট রেকর্ড দেখতে পাবে। এই কলেজটা কিন্তু আমরা ইগনোর করে যাই অনেক সময়, বিশেষ করে কলকাতার যারা ছেলেপুলেরা আছে। ধরো হাওড়া হুগলির দিকে তুমি থাকো, তুমি কেন কষ্ট করে, ধরো তোমার ওপরে 3টে কলেজ হলো না, তুমি নারুলা, গুরু নানক, আরসিসি এইগুলোতে ভর্তি হওয়ার থেকে এইটা কাছে পড়বে তোমার, আমার মনে হয়। এই এওটি কাছে পড়বে। আর একটা কলেজ আছে হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি, এটা কিন্তু খুব পুরনো একটা প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলে, কলকাতার তো না, ওয়েস্ট বেঙ্গলের হলদিয়াতে, মানে একদম হলদিয়াতেই খুব ফেমাস। যারা জানা তারা জানে, এই কথাটা বলার অপেক্ষা রাখে না এইচআইটি কত ভালো। এটার নাম হচ্ছে HITK, হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা। HITK এর কোড, আর এর কোড হচ্ছে HIT। এরও প্লেসমেন্ট খুব ভালো। লাস্টে আমি একটা কলেজের নাম দিয়েছি বিপি পোদ্দার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি, যেটা কলকাতার কৈখালিতে আছে এবং সল্টলেকে আছে। এরা খুব রিনাউন্ড ছিল একটা সময়, এদের প্লেসমেন্ট রেকর্ড একটা সময় খুব হাই যেত, বাট রিসেন্ট কিছু বছরে এদের প্লেসমেন্ট রেকর্ড কম বেশি একটু এদিক ওদিক হচ্ছে। বাট লিস্টে কেন দিয়েছেন স্যার? এদের পড়াশোনা বা এদের এখানকার যে টিচাররা আছেন, এই কলেজের যে টিচাররা এমসিএ পড়ায়, আমার কাছ থেকে প্রচুর স্টুডেন্ট পড়ে বেরিয়েছে এই কলেজের, যে নোট বা যে প্রপার ওয়েতে শেখায়, এটা ম্যাকআউটের আন্ডারে। জিআইএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং, গুরু নানক, নারুলা, আরসিসি, এই 4টে অটোনমাস বডি। আইএম পুরোপুরি একটা আলাদা ইউনিভার্সিটি। টেকনোমেন সল্টলেক ম্যাকআউটের আন্ডারে, হেরিটেজ অটোনমাস কলেজ। বিপি পোদ্দার ম্যাকআউটের আন্ডারে যে কোর্সটা পড়ানো হয়, সব কলেজে কিন্তু ভালো পড়াশোনা করায় না। বিপি পোদ্দারের পড়াশোনার লেভেল খুব ভালো। বিপি পোদ্দারের প্লেসমেন্টের রেকর্ড অত ভালো না, আমি বলেই দিচ্ছি। লিস্টে কেন রাখলেন স্যার? পড়াশোনা খুব ভালো। এদের কম্পারিজন প্লেসমেন্ট রেকর্ড বিপি পোদ্দারের উইক, তাই একে 10 নম্বরে রেখেছে। কিন্তু আমি এটাকে ইগনোর করতেই পারছিলাম না, বিকজ এদের পড়াশোনার লেভেল খুব ভালো। আমার খুব ভালো লাগে ওদের পড়াশোনার লেভেলটা, শেখায় ভালো করে, শেখায় ক্লাসের মধ্যে। তো এই হচ্ছে আমার প্রাইভেটের লিস্ট। 1 হেরিটেজ, 2 টেকনোমেন সল্টলেক, 3 আইএম, 4 নারুলা, 5 গুরু নানক, 6 আরসিসি আইআইটি, 7 জিআইএস কল্যাণী, 8 আদি সপ্তগ্রামের এওটি, 9 নম্বরে হলদিয়া, 10 বিপি পোদ্দার। গভর্নমেন্টের লিস্ট দেখলে তোমরা অলরেডি, এটা প্রাইভেটের লিস্ট। আমি যদি প্লেসমেন্টে বসতাম, আমি যদি কোনোভাবে জেকা দিয়ে কলেজ খুঁজতাম, আমি যদি তোমাদের বয়সে থাকতাম, তাহলে আমার পার্সোনাল লিস্ট কি হতো? দেখো, আমি মনে করি এমসিএ এমন একটা ডিগ্রি, এই ডিগ্রিটা কিন্তু তোমার পুরো কেরিয়ারকে খুব এনহ্যান্স করে যদি তুমি ভালো কলেজ থেকে করো, খুব এনহ্যান্স করে। আমার মনে হয় গভর্নমেন্টের সেক্টর একটা ব্যাপার। কেন গভর্নমেন্ট সেক্টর বলছি? বহু স্টুডেন্টের ধারণা বা বহু গার্জেনের ধারণা, গভর্নমেন্ট কলেজ না পেলে তার খুব প্রবলেম হবে। আমি এটা মনে করি না। এখনও কলকাতায় কিছু কিছু প্রাইভেট কলেজ আছে যাদের প্লেসমেন্ট রেকর্ড কিছু গভর্নমেন্টের থেকে বেটার। সো আমার মনে হয় একটা মিক্সড লিস্ট তৈরি করা উচিত। যদি আমাকে জিজ্ঞাসা করো, স্যার আপনি কি করতেন, 31টা কলেজের মধ্যে আমি এই 10টা কলেজকে প্রথমে রাখতাম, তারপর প্রত্যেকটা কলেজকে পরপর সাজিয়ে দিতাম। অবশ্যই যাদবপুর সবার প্রথমে, 2 নম্বরে ক্যালকাটা, আনডাউটেডলি যাদবপুর ক্যালকাটার আগে আমি কিছু ভাবতেই পারি না। হেরিটেজ কিন্তু কল্যাণীর থেকে অনেক বেটার। কোন দিক থেকে? পড়াশোনার দিক থেকে, লোকেশনের দিক থেকে, ক্যাম্পাসের দিক থেকে, আর অবশ্যই প্লেসমেন্টের দিক থেকে। বলে দিই, প্লেসমেন্ট যদি শুধু ক্রাইটেরিয়া হয়, তাহলে ক্যালকাটা কিন্তু হেরিটেজেরও পড়ে।
হেরিটেজ আর যাদবপুরের সব থেকে বেশি প্লেসমেন্ট হয়। গোটা পশ্চিমবঙ্গের প্রাইভেট কলেজ যত আছে, গোটা পশ্চিমবঙ্গের যত প্রাইভেট বা গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, সেন্ট্রাল ইউনিভার্সিটির কথা আমি কিন্তু বলছি না, আইআইটি খড়গপুর, এনআইটি দুর্গাপুর, আইআইএসটি শিবপুর, এই 3টে কলেজকে তুমি বাদ দিয়ে রাখো, ওর কম্পারিজন হচ্ছে না, ওখানে এমসি হয় না। যে কটা জায়গায় এমসি হয় তার মধ্যে যাদবপুর সবার প্রথম আমার লিস্টে, 2 নম্বরে ক্যালকাটা, যাদের এলিজিবিলিটি নেই ক্যালকাটার তাদের 2 নম্বরে হেরিটেজ উঠে যাবে, দেন কল্যাণী গভর্নমেন্ট, টেকনোমেন সল্টলেক, আইএম, ম্যাকআউটের ইনহাউস ক্যাম্পাস হরিণঘাটাতে। ম্যাকআউট এর ফিজও কিন্তু খুব একটা বেশি নয়, এর ফিজও কিন্তু কম, প্রায় না ইনফরমেশনটা ভুল হতে পারে, 90,000 থেকে 1 লাখ টাকার মধ্যে মনে হয় কোর্স করাচ্ছে, তাও তোমরা চেক করে নিও। হ্যাঁ, 100% আমি ঠিক হয়তো বললাম না এর ফি স্ট্রাকচারটা। নারুলা, গুরু নানক, আরসিসিআইটি। র্যাঙ্কিং কীরকম হবে? তুমি যদি আন্ডার 30 র্যাঙ্ক করো যাদবপুর পেয়ে যাবে, আন্ডার 30 না, আন্ডার 40 ধরে চলো, অনেকেই তো এদিক ওদিক থেকে বাদ যাবে। আমি কিন্তু জেনারেল মেরিট র্যাঙ্কের কথা বললাম, আমি কিন্তু জেনারেল মেরিট র্যাঙ্কের কথা বলছি, আমি কিন্তু কোনো কোটা র্যাঙ্কের কথা বলছি না। তুমি যদি আন্ডার 40 র্যাঙ্ক করো তুমি যাদবপুর পাবে, আন্ডার 70 র্যাঙ্ক করলে বা আন্ডার 80 র্যাঙ্ক করলে ক্যালকাটা পাবে। কল্যাণী র্যাঙ্কিং হাই যায় যেহেতু গভর্নমেন্ট কলেজ, সো আন্ডার 100 বা আন্ডার 90 র্যাঙ্ক করতে হয়। হেরিটেজ কিন্তু আন্ডার 300 র্যাঙ্ক করতে হয়। 300 র্যাঙ্ক করলে তুমি ফার্স্ট কাউন্সেলিংয়ে পেয়ে যাবে। কখনো কখনো হেরিটেজের র্যাঙ্কিং 350 বা 400 অবধি যায়, 300 থেকে 400-র মধ্যে র্যাঙ্ক করলে তুমি হেরিটেজ পেয়ে যাবে। টেকনোমেন সল্টলেকের ক্ষেত্রেও কিন্তু আচ্ছা আইএম এর র্যাঙ্ক একটু বেটার যায়, কারণ আইএম এর বিটেকের রেপুটেশন খুব হাই বলে, তো আইএম এর র্যাঙ্কিং তুমি ধরে চলো 500 থেকে 700-র মধ্যে আইএম এর র্যাঙ্কিং। টেকনোমেন সল্টলেক মোটামুটি ওরকম 500 থেকে তুমি যদি 1000-এর মধ্যে, 1000 হয়তো যাবে না, টেকনোমেনে 1000 যাবে না, টেকনোমেনের ক্রাইটেরিয়া খুব হাই, টেকনোমেনে 1000 যাবে না, ওই 500 থেকে 800 ধরে চলো টেকনোমেন আর আইএম একদম কাছাকাছি যায়। ম্যাকআউটের র্যাঙ্কিংটা ঠিক আমার দেখতে হবে একবার, ম্যাকআউটের র্যাঙ্কিংটা তোমরা একবার চেক করে নিও যে কোনো ওয়েবসাইটে গিয়ে, ম্যাকআউটের র্যাঙ্কিং আমার খেয়াল নেই ঠিক। নারুলা মোটামুটি 1500-র মধ্যে র্যাঙ্ক করলেই নারুলা পেয়ে যাবে। গুরু নানক 1600 থেকে 1800-র মধ্যে র্যাঙ্ক করলেই তুমি পেয়ে যাবে গুরু নানক। আরসিসিআইটি, আরসিসি র্যাঙ্কিং একটু হাই যাবে, 1200 থেকে 1300-র মধ্যে আরসিসি র্যাঙ্কিং যাবে। এই র্যাঙ্কিংগুলো দিলাম, এটা কিন্তু একটা প্রেডিক্টেড র্যাঙ্কিং। লাস্ট 3 বছরে 2022, 23, 24 3 বছরে কি কি র্যাঙ্ক হয়েছে সেটার বেসিসে এটা দিলাম। এবছর যতজন পরীক্ষা দিচ্ছে, কত ভালো স্কোর হচ্ছে, কত হাইয়েস্ট পাচ্ছে, আর কতজন ওয়েট করে আছে যাদবপুরে ঢুকবে বলে বা ক্যালকাটায় ঢুকবে বলে, তার ওপরে কিন্তু র্যাঙ্কিং হবে। এইটাকেই আলটিমেট র্যাঙ্কিং ধরে দিও না, এটা আমার থট, আমি রিসার্চ করে যেটুকু বুঝতে পেরেছি তার র্যাঙ্কিং। দ্যাটস ইট। এবার একটা বক্তব্য লাস্ট, আমার কিন্তু এখানে কোনো কলেজকে ছোট দেখানো বা কোনো কলেজকে রেকমেন্ডেশনের জন্য আমি এই লিস্টটা বানাইনি। আমার এই লিস্ট বানানোর পেছনে একটাই উদ্দেশ্য, যে যদি আমি পড়াশোনা করতাম বা আমার স্টুডেন্ট যারা আছে তাদেরকে আমি গাইড করতাম, আমি তো অবশ্যই ভালো কলেজের কথা বলবো। কলেজ তো প্রতি 10-12 কিলোমিটার একটা করে কলেজ, প্রতি জেলায় 5টা-7টা করে কলেজ, তো তুমি চাইলেই তো প্রচুর কলেজে ভর্তি হতে পারো। 31টা কলেজে তুমি যেখানে ইচ্ছে গিয়ে ভর্তি হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমার মনে হয় এতদিনে কোন কোন কলেজে কি পড়িয়েছে, কি প্লেসমেন্ট রেকর্ড, আর কি আসতে পারে, মানে কোন কোম্পানি আসতে পারে, কত ভালো রিসার্চ ওয়ার্কের দিকে এগোচ্ছে, যেমন ক্যালকাটার রিসার্চ ওয়ার্কের কাছে কেউ নেই, তাই না? তো সেই সব প্যারামিটার মাথায় রেখে আমি 7টা গভর্নমেন্ট কলেজের লিস্ট দিয়েছি, 10টা প্রাইভেট কলেজের লিস্ট দিয়েছি, এবং আমি আমার পার্সোনাল লিস্ট দিয়ে দিয়েছি। বাকি এই 31টা কলেজ আছে, কাউন্সেলিং কী করে সাজাবে আমি বলে দেবো। কাউন্সেলিংয়ের মধ্যে কোনো কলেজ বাদ দিতে নেই, কাউন্সেলিং কী হবে না হবে সেটারও একটা ভিডিও আসবে। বাট কোনোভাবে এই কলেজগুলোকে কিন্তু কোনোভাবে তোমরা খারাপ বা আনরেপুটেটেড মনে করো না। আমার একটাই বক্তব্য, প্রত্যেকটা কলেজে বানানোর পেছনে একটা উদ্দেশ্য আছে। বেস্ট কলেজের র্যাঙ্কিং বলতে যেগুলো বোঝায়, তাই জন্য আমি এতগুলো কলেজের নাম বললাম। বাদবাকি তোমরা তোমাদের সুবিধা মতো যদি যে কলেজ পছন্দ হবে তোমরা নিতে পারো, এটা তোমাদের নিজের এডুকেশন, নিজে পয়সা খরচা করবে, নিজে কষ্ট করে র্যাঙ্ক করেছো, তাই নিজেরটা চুজ করবে। আমাকে এক্সপার্ট সাজেশন হিসেবে আমি আগে সাজেশনগুলো দিলাম। দ্যাটস ইট, এইটুকুই আমার আজকে বলার ছিল। থ্যাংক ইউ।